আচ্ছা, আপনার বয়স যদি ৬০ বা তার কাছাকাছি অথবা তার চেয়ে একটু বেশি হয়, আপনার মনে হয়েছে এখন আর আগের মতো শক্তি নেই, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না, অনেক কিছু ভেবেও কোনো লাভ হচ্ছে না। যদি এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। জীবনের প্রথম অধ্যায়ে মানুষ সংগ্রাম করে প্রতিষ্ঠার জন্য, মাঝের অধ্যায়ে সংগ্রাম করে সংসারের জন্য, কিন্তু শেষ অধ্যায়ে মানুষের সবচেয়ে বড় সংগ্রাম হয়ে দাঁড়ায় মনের শান্তিকে রক্ষা করা। অনেকেই ভাবেন বয়স বাড়লে দুশ্চিন্তা কমে যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় শরীরের চিন্তা, সন্তানের চিন্তা, অর্থের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, অতীতের অনুশোচনা, এই সবই অনেক সময় মনকে আরো ভারী করে তোলে। কিন্তু একটি প্রশ্ন, এই সব চিন্তার কোনগুলি সত্যি প্রয়োজন আর কোনগুলো শুধু আমাদের অন্তরের শান্তি কেড়ে নেয়? আজ আমরা জানব ৬০ বছর পর এমন ৩টি চিন্তা, যা ধীরে ধীরে ছেড়ে দিতে পারলে জীবনে আরো শান্তি, ভক্তি ও আনন্দ আসতে পারে। আমাদের আলোচনার ভিত্তি হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষা। তবে শুরুতেই একটি কথা, চিন্তাহীন হওয়া লক্ষ্য নয়, বরং যে চিন্তা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তাকে ধারণ করা। আর যে চিন্তা আমাদের অকারণে অশান্ত করে তাকে ধীরে ধীরে ছেড়ে দেওয়াই প্রকৃত প্রজ্ঞা। তাহলে চলুন জেনে নেওয়া যাক ৬০ বছর পর প্রথম কোন চিন্তাটি আমাদের ছেড়ে দেওয়া উচিত। প্রথম চিন্তা, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছেড়ে দিন। ৬০ বছর পার হওয়ার পর মানুষ যে ভুলটি সবচেয়ে বেশি করেন তা হলো সবকিছু এখনো আগের মতো নিজের হাতে ধরে রাখতে চান। সংসারের প্রতিটি সিদ্ধান্ত, ছেলে মেয়ের প্রতিটি কাজ, অর্থের প্রতিটি হিসেব, এমনকি ভবিষ্যতের প্রতিটি ঘটনাও যেন নিজের ইচ্ছে মতো ঘটুক, এই আশা। কিন্তু একটু ভেবে দেখুন, সত্যি কি কোনো মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন? আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফল তো সবসময় আমাদের হাতে থাকে না। এই কারণেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই তার ফলে নয়। তাই ফলের প্রতি আসক্ত হও না, আবার কর্মত্যাগও করো না। এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি পর্যায়ের জন্য। বিশেষ করে বার্ধক্যে এর শিক্ষা আরো গভীর হয়ে ওঠে, কারণ তখন আমরা বুঝতে শুরু করি সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না। বন্ধুগণ, নিজের কর্তব্য পালন করা আমাদের হাতে, কিন্তু সব কিছুর ফল নিজের হাতে রাখতে চাওয়া, এই চিন্তাই অশান্তির মূল। শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তদের শিক্ষা দিতেন, মানুষের চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু অন্তরের ঈশ্বরের উপর নির্ভরতা রাখতে হবে। শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার শিক্ষার একটি মূল সূত্র হল, অহংকার ও আমি সব করি এই ভাব যত কমে, ঈশ্বরের প্রতি নির্ভরতা তত বাড়ে। একটি গাছের কথা ভাবুন তো, বসন্তে সে নতুন পাতা মেলে, বর্ষায় বৃষ্টি গ্রহণ করে, শীতে পুরনো পাতা ঝরিয়ে দেয়। সে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে না, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। মানুষের জীবনও তেমনই। ৬০ বছরের পর সবকিছু আঁকড়ে ধরে রাখার চেয়ে যা সত্যি প্রয়োজনীয় তা ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।
দায়িত্ব পালন করুন, পরামর্শ দিন, আশীর্বাদ করুন, কিন্তু প্রতিটি ঘটনার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে গিয়ে নিজের শান্তি হারাবেন না। মনে রাখবেন, যেখানে নিয়ন্ত্রণ শেষ হয় সেখান থেকে ঈশ্বরের ওপর ভরসা শুরু হয়। কিন্তু আরেকটি চিন্তা আছে যা অনেক প্রবীণ মানুষকে নীরবে কষ্ট দেয়। সেটি হলো, যদি তখন এমন করতাম, অর্থাৎ অতীতের অনুশোচনা। এবার আমরা জানব কেন 60 বছরের পরে এই অনুশোচনাকেও ধীরে ধীরে বিদায় জানানো প্রয়োজন। তাই দ্বিতীয় চিন্তা, অতীতের অনুশোচনা আঁকড়ে ধরে থাকবেন না। একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, দিনের মধ্যে কতবার অতীতের কোনো ঘটনার কথা মনে পড়ে? হয়তো মনে হয়, যদি তখন এই সিদ্ধান্তটা না নিতাম, যদি আরও একটু সময় বাবা মায়ের সঙ্গে কাটাতাম, যদি ছেলে মেয়েদের জন্য আরও কিছু করতে পারতাম। যদি শব্দটি খুব ছোট, কিন্তু অনেক মানুষের জীবনের শেষ অধ্যায়ে সবচেয়ে বড় অশান্তির কারণ হয়ে ওঠে। অতীত থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন, কিন্তু অতীতের মধ্যেই সারা জীবন বেঁচে থাকা প্রয়োজন নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমাদের শেখায়, জ্ঞানী ব্যক্তি লাভ, ক্ষতি, সুখ, দুঃখ এবং সাফল্য, ব্যর্থতার মধ্যে সমভাব রাখার চেষ্টা করেন। কারণ তিনি জানেন যা ঘটে গেছে তার পরিবর্তন করা যায় না, কিন্তু বর্তমান মুহূর্তকে ঈশ্বরমুখী করা যায়। গীতায় ভগবান বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, এসবের মধ্যে সমবুদ্ধি রেখে নিজের কর্তব্য পালন করো। জীবনের শেষ অধ্যায়েও এই শিক্ষা। শেষে রামকৃষ্ণ বলতেন, মানুষের মন যদি সর্বদা ঈশ্বরের দিকে ফিরে থাকে, তবে সংসারের আঘাত তাকে আগের মতো ভেঙে দিতে পারে না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার উপদেশ একটি মূল ধারা হলো, বর্তমান মুহূর্তে ঈশ্বর চিন্তার মাধ্যমে মনকে শুদ্ধ করা। ভাবুন তো, একজন মানুষ যদি সারা দিন পুরনো আঘাতের হিসেব করতে থাকেন, তবে আজকের দিনের আশীর্বাদগুলো কি তিনি দেখতে পারবেন না। অথচ ঈশ্বর আমাদের প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ হিসেবে দেন। আজও নাম জপ করা যায়, আজও ক্ষমা করা যায়, আজও কৃতজ্ঞ হওয়া যায়, আজও ভগবানের দিকে এক পা এগিয়ে যাওয়া যায়। বন্ধুগণ, অতীতকে সম্মান করুন, কারণ সেখান থেকে আপনি শিক্ষা পেয়েছেন। কিন্তু অতীতকে নিজের বর্তমানের কারাগার বানাবেন না। মনে রাখবেন, অনুশোচনা যদি মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, তবে তা অনুতাপ। কিন্তু অনুশোচনা যদি মানুষকে শুধু দুঃখের মধ্যে আটকে রাখে, তবে তার সাধনা নয়, শুধু মানসিক ভার। 60 বছরের পরে এই ভার ধীরে ধীরে নামিয়ে রাখার সময় এসেছে। কিন্তু আরও একটি চিন্তা আছে, যা অনেক বাবা মায়ের হৃদয়কে নীরবে কষ্ট দেয়। সেটি হলো, আমার সন্তান কি আমার কথা মতোই চলবে? এই প্রত্যাশা কেন অনেক সময় অশান্তির কারণ হয়ে ওঠে। পরবর্তী অংশে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে জেনে নিই তৃতীয় চিন্তা। হ্যাঁ, তৃতীয় চিন্তায় সন্তানদের জীবনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখার চিন্তা ছেড়ে দিন। 60 বছর পার হওয়ার পরে অনেক বাবা মায়ের দিন শুরু হয় একটি চিন্তা দিয়ে, ছেলে ঠিকমতো খেয়েছে তো, মেয়ের সংসার ভালো তো, নাতি নাতনির ভবিষ্যৎ কি হবে। এই ভালোবাসা খুবই স্বাভাবিক, কারণ সন্তানের জন্য মায়া কখনো শেষ হয় না। কিন্তু একটি প্রশ্ন, এই দুশ্চিন্তা কি সত্যিই তাদের জীবন বদলে দেয়, নাকি ধীরে ধীরে আপনার নিজের মনকেই অশান্ত করে তোলে?
শাস্ত্র আমাদের শেখায় ভালোবাসা আর আসক্তি এক জিনিস নয়। ভালোবাসা মানুষকে আশীর্বাদ করতে শেখায়, আর অতিরিক্ত আসক্তি মানুষকে উদ্বেগে ভরিয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, সংযত মনই মানুষের বন্ধু, আর অসংযত মনই মানুষের শত্রু। অর্থাৎ মন যদি সর্বক্ষণ দুশ্চিন্তার দিকে ছুটে যায়, তবে সেই মনই আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনও আমরা দেখি, তিনি সকলকে মাতৃস্নেহে আগলে রাখতেন, কিন্তু শেষ পর্যন্ত সকলকে ঠাকুরের উপরই ছেড়ে দিতেন। তার জীবনের একটি বড় শিক্ষা হলো ভালোবাসা। প্রার্থনা করো, কিন্তু ঈশ্বরের ওপর ভরসা হারিও না। তাই ভাবুন, আপনি কি সারাক্ষণ উদ্বেগ করেন, নাকি প্রতিদিন সন্তানের জন্য আন্তরিক প্রার্থনা করেন? এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুশ্চিন্তা হৃদয়কে ক্লান্ত করে, প্রার্থনা হৃদয়কে শান্ত করে। আপনার সন্তানের জন্য প্রতিদিন 1 মিনিট সময় দিন। চোখ বন্ধ করে বলুন, হে ঠাকুর, ওদের আমি যতটা ভালোবাসি তুমি তারও অসীম বেশি ভালোবাসো। ওদের তোমার আশ্রয়ে রাখো। এই একটি প্রার্থনা আপনার নিজের মনকেও শান্ত করবে। মনে রাখবেন, সন্তানদের পথ দেখানো আপনার কর্তব্য, কিন্তু তাদের জীবনের প্রতিটি পথ নিজে হেঁটে দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সময় এসেছে উদ্বেগের বোঝা কিছুটা ঈশ্বরের হাতে তুলে দেওয়া, কারণ যেখানে মানুষের ক্ষমতা শেষ হয়, সেখানে ঈশ্বরের কৃপা কাজ করতে শুরু হয়। বন্ধুগণ, আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ চিন্তার কথা জানলাম, যা 60 বছরের পর ধীরে ধীরে ছেড়ে দিতে পারলে জীবনের অনেক পথ শান্ত ও সুন্দর হয়ে উঠতে পারে। প্রথম, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছেড়ে দিতে হবে। দ্বিতীয়, অতীতের অনুশোচনা ছেড়ে দিতে হবে। তৃতীয়, ভবিষ্যৎ ও সন্তানদের নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ছেড়ে দিতে হবে। একবার ভেবে দেখুন, এই 3টি চিন্তার মধ্যে কতগুলো সত্যি আপনার জীবনে উপকার করছে, আর কতগুলো শুধু আপনার মনে শান্তি কেড়ে নিচ্ছে। জীবনের এই পরিণত সময়ে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আরও অর্থ নয়, আরও সম্মান নয়, বরং একটি শান্ত মন, একটি ভক্তিময় হৃদয় এবং ঈশ্বরের উপর অটল ভরসা। শ্রীমদ্ ভগবত আমাদের শেখায় কর্তব্য করে ফল ঈশ্বরের হাতে সমর্পণ করতে। ঠাকুর আমাদের শেখান ঈশ্বরকে আন্তরিকভাবে ডাকতে। মা আমাদের আশ্বাস দেন ঠাকুর আছেন। তাই আজ থেকে একটি ছোট্ট সংকল্প করি, যা আমাদের সাধ্যের মধ্যে আছে তা আমি আন্তরিকভাবে করব। যা আমাদের সাধ্যের বাইরে তা ভগবানের চরণে সমর্পণ করব। মনে রাখবেন, বয়স বাড়া দুর্বলতার লক্ষণ নয়, এটি ঈশ্বরের আরও কাছে যাওয়ার একটি মূল্যবান সুযোগ। আজ রাতেই যখন শুতে যাবেন, একবার চোখ বন্ধ করে ঠাকুরের নাম নিন। মনে মনে বলুন, হে ঠাকুর, আমার অকারণ দুশ্চিন্তা দূর করে দাও। আমাকে এমন মন দাও যা তোমার ওপর ভরসা করতে জানে। আমার জীবনের প্রতিটি দিন তোমার স্মরণে, তোমার কৃপায় এবং তোমার শান্তিতে ভরে উঠুক। বিশ্বাস রাখুন, যে হৃদয়ে ঈশ্বরের নাম জাগ্রত থাকে, সেই হৃদয় কখনো একা থাকে না। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।